কসবা আইন কলেজ গণধর্ষণ কাণ্ডে রাজ্য পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। নির্যাতিতার এফআইআর এর বয়ান ইচ্ছাকৃতভাবে বদলে দিয়েছে পুলিশ, এমনই দাবি করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং। मैंने जिंदगी में पहली बार एक ऐसा केस देखा, एफआईआर रजिस्टर हुई लड़की के हाथ की कंप्लेंट है, शिकायत है, और उसमें उन्होंने एक्यूज के बारे में, आरोपियों के बारे में जो नाम लिखे वो पुलिस ने इरेज कर दिए। একই সঙ্গে তার দাবি কোনো বর্তমান বিচারপতির নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করালে তবেই প্রকৃত সত্য সামনে আসবে। A high level independent inquiry by persons of repute or a central agency should be initiated to inquire into this gang rape case. সত্যপাল সিং বলেন, এই প্রথম দেখলেন এফআইআর এ নির্যাতিতার তরফে অভিযুক্তদের যে নাম লেখা হয়েছিল তা কেটে দিয়ে শুধু এমজে লেখা হয়েছে। পুলিশ নিজের মতো করে অভিযোগপত্র বদলে দিয়েছে। যেখানে অভিযোগই পাল্টে দেওয়া হয় সেখানে ন্যায় বিচার কিভাবে আশা করা যায়? एफआईआर रजिस्टर हुई लड़की के हाथ की कंप्लेंट है, शिकायत है, और उसमें उन्होंने एक्यूज के बारे में, आरोपियों के बारे में जो नाम लिखे वो पुलिस ने इरेज कर दिए। पुलिस ने इरेज करने के बाद उसकी जगह कहीं जे लिख दिया, कहीं एम लिख दिया, कहीं एम लिख दिया। फिर पहली बार आरोपियों के नाम किसी को मालूम न चले, वो कंप्लेंट से निकाल दी जाए। ये गुना पुलिस के नहीं हो सकता है। जो एफआईआर को बदल दें, मूल दस्तावेज को बदल दें, क्या उन लोगों से हम उम्मीद कर सकते हैं कि पीड़िता को न्याय मिलेगा? या बंगाल की बहन और बेटियों को न्याय मिलेगा? গত 25শে জুন কসবার আইন কলেজ চত্বরে কলেজের এক ছাত্রীর উপর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রামজড়ায় টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ 3 জনের। পুলিশ ঘটনার তদন্তে নেমে 4 জনকে গ্রেফতারও করে, কিন্তু এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তদন্তের নিরপেক্ষতা নিয়ে। এই পরিস্থিতিতে 30শে জুন কলকাতায় এসে পৌঁছয় বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ওই প্রতিনিধি দল। সেখানেই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সত্যপাল বলেন, বাংলায় আইনের শাসন নেই, সমাজ বিরোধীরা শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। এ রাজ্যে মেয়েরা সুরক্ষিত নন। কসবার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা বর্তমান শাসকের আমলে বেড়ে চলা অপরাধের নমুনা। कि महिलाओं के ऊपर अत्याचार और अपराध बढ़ रहे हैं। बहुत सी ऐसी घटनाएं हमारे सामने आई कि पुलिस एफआईआर रजिस्टर नहीं करती, और अगर एफआईआर रजिस्टर भी होगी किसी कारण से, उसका ईमानदारी से पुलिस के द्वारा उसका इन्वेस्टिगेशन नहीं होता। व्यवस्था पूरी तरह से ध्वस्त है, प्रशासन एकदम से पस्त है, और बंगाल की जनता एकदम से त्रस्त है। প্রতিনিধি দলের অপর সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অভিযোগ আরও বিস্ফোরক। তিনি বলেন, মনোজিৎ মিশ্রের নামে আগেও পুলিশ মারধর, কলেজ চত্বরে অশান্তি এমন একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ মনোজিতের পেছনে ছিলেন স্থানীয় বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান অশোক দেব। अटेम्प्ट टू मर्डर का केस है, जिसके ऊपर श्लीलताहानि का केस है, जिसके ऊपर पुलिस को मारपीट करने का केस है, जिसके ऊपर आर्म्स लेके घूमने का केस है। इतने सारी केसेस होने के बावजूद इसको वहां नौकरी में रखा गया है। तो जो अशोक देव है, तृणमूल का जो एमएलए है, जो उसका गवर्निंग बॉडी का चेयरमैन है, इनको एक्यूज्ड क्यों नहीं बनाया जा रहा है? इनको पूछताछ क्यों नहीं किया जा रहा है? पूरे घटना तृणमूल कांग्रेस स्पॉन्सर्ड इनके सिस्टम द्वारा किया गया है। বিপ্লব দেবের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে অপরাধীদের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন। हम रोहिंग्यास के बारे में बात करते हैं, हम पाकिस्तान के बारे में बात करते हैं। ममता बनर्जी ने तो इसको किस दिशा में लेके गए? बंगाल के रविंद्रनाथ के बंगाल को, स्वामी विवेकानंद का बंगाल को, बंकिम चंद्र का बंगाल को, आज गुंडे को बंगाल बना दिया। हम कहते हैं कि स्टेट स्पॉन्सर्ड ये गुंडामी और बलात्कार जो भी हो रहा है स्टेट स्पॉन्सर्ड है। এ প্রসঙ্গে গত বছর আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনাও মনে করিয়ে দেন সত্যপাল। যদিও বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এই অভিযোগ কানে আসতেই উত্তর দিতে ছাড়েনি শাসক শিবির। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন সহ দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছে তৃণমূল। কিসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম? আজকে এসে বলছেন নির্যাতিতার পরিবার ফোন তোলেনি, দোষ দিচ্ছেন পরিবারকে, কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে। কোথায় থাকেন মশাই?
যখন কার্তিক মহারাজ তার বিরুদ্ধে ওই মহিলা ভয়ঙ্কর যে অভিযোগগুলো আনেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফ্যাক্ট খুঁজতে তখন গেলেন না কেন? কোথায় থাকে আপনাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম? আর ওই জাতীয় অমুক কমিশন, মহিলা কমিশন, যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে কদিন আগে পুলিশ রেপ করেছে, কনস্টেবল রেপ করেছে স্টুডেন্টকে। কয়েকদিন আগে সরকারি হসপিটালে মধ্যপ্রদেশে নার্সকে ঢুকে গলা কেটে খুন করেছে। পুনেতে ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে রেপ করেছে। পরপর সারা ভারতে যে ঘটনাগুলো ঘটছে আপনাদের রাজত্বে, আপনাদের রাজ্যগুলোতে পাবেন বলে আপনাদের ছেড়ে রেখেছে। আর বিপ্লব দেব, ওনার সময় ত্রিপুরায় কি কি হয়েছিল কেউ জানে না, তাকে আবার কষ্ট করে বই। সারা দেশের মানুষ বুঝছে যে বিজেপি মানেই নারী নির্যাতন, অত্যাচার, এবং বাংলা যথাযথভাবে জবাব দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে। শাসক দল প্রশ্ন তুলেছে, বিজেপি শাসিত রাজ্যে একাধিক অপরাধের ঘটনা ঘটে, তারপরও বিজেপি কোনো মন্তব্য করে না। বিজেপি কসবার ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। রাজনৈতিক চর্চা তো চলছেই, তবে এসবের মাঝেই সতর্ক প্রশাসন, জারি তদন্ত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।